বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে অঙ্কটি করব সেটি হলো শ্যামল তার ৮ মাসের আয় দিয়ে ৯ মাসের খরচ চালান। তার মাসিক আয় ১১,২৩২ টাকা হলে ৯ মাসের খরচ কত? এখন এই অঙ্কটি আছে তোমাদের ক্লাস 5 এর বইয়ে। আর এরকম অঙ্ক গত পর্বে আলোচনা করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আয় এবং খরচ নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমরা আয় আর খরচ নিয়ে আজকের পর্বে আলোচনা করছি না, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কের প্রথম লাইনে কি লিখেছে একটু ভালো করে লক্ষ্য করো। বলছে শ্যামল তার ৮ মাসের আয় দিয়ে ৯ মাসের খরচ চালান। এই কথাটার মানে হচ্ছে ৮ মাসের আয় যা, ৯ মাসের খরচও তাই। এবার পরের লাইনে লিখেছে তার মাসিক আয় ১১,২৩২ টাকা। এই যে এখানে লিখেছে মাসিক আয়, মাসিক আয় কথাটার মানে হচ্ছে এক মাসে আয়, অর্থাৎ শ্যামল এক মাসে আয় করে ১১,২৩২ টাকা, এটা বলা হয়েছে। এবার দেখো তো উত্তর কি চেয়েছে। উত্তর চেয়েছে ৯ মাসের খরচ কত, ৯ মাসের খরচ কত। এখন উত্তর যেটা চেয়েছে, এখন আমাদের প্রশ্ন হতে পারে ৯ মাসের খরচ চেয়েছে, যদি আমরা এক মাসের খরচ জানতে পারতাম তাহলে ৯ মাসের খরচ তো খুব সহজেই বলতে পারতাম, ৯ দিয়ে গুণ করে দিতে পারতাম। কিন্তু এখানে এক মাসের খরচ তো বলে দেয়নি, কিন্তু কি বলেছে, এক মাসের আয় বলেছে। এবার প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি ৮ মাসের আয় যা, ৯ মাসের খরচ তাই। তাহলে আমরা এক মাসের আয় যখন পেয়ে গেছি, তাহলে আমরা ৮ মাসের আয় বের করতে পারবো। তাহলে আমরা প্রথম লাইনে আমরা এভাবে করি, এক মাসের, এভাবে লিখে লিখে করবে পরীক্ষার খাতায়, এক মাসের আয় সমান ১১,২৩২ টাকা। অতএব ৮ মাসের আয়, তাহলে ১১,২৩২কে ৮ দিয়ে গুণ করতে হবে। এই গুণটা করো, ৮ দিয়ে গুণ, এটা এক অঙ্কের গুণ, মুখোমুখি করতে পারবে। তার দিয়ে গুণ করছি, ৮ দুগুণে ১৬, ৬ হাতে থাকে ১, ৩ ৮ ২৪ আর ১ ২৫ ৫ হাতে থাকে ২, ৮ দুগুণে ১৬ আর ২ ১৮ ৮ হাতে থাকে ১, ৮ একে ৮ আর ১ ৯ আর ৮ একে ৮, এত টাকা। তাহলে আমরা পেলাম শ্যামল ৮ মাসে আয় করে ৮৯,৮৫৬ টাকা। কিন্তু প্রথম লাইনে লিখেছে ৮ মাসের আয় যা, ৯ মাসের খরচ তাই। তাহলে আমাদের সহজেই উত্তরটা হলো, অতএব ৯ মাসের খরচ সমান ৮৯,৮৫৬ টাকা। এটি তাহলে অ্যান্সার। এখন এই অঙ্কটায় তোমাদের ক্লাস 5-এ নেই, কিন্তু ক্লাস 4-এ এরকম একটা অঙ্ক আছে। এখানে ৯ মাসের খরচ না জানতে চাইতে পারে তার মাসিক খরচ কত। তার মাসিক খরচ কত? এই যে মাসিক খরচ জানতে চেয়েছে, অর্থাৎ জানতে চেয়েছে এক মাসের খরচ কত। আমরা এখানে এই যে এই লাইনে পেলাম ৯ মাসের খরচ পেয়ে গেলাম। এখন ৯ মাসের খরচ যদি আমরা জানতে পারি, তাহলে এক মাসের খরচ কত হবে, একে ৯ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব এক মাসের খরচ, তাহলে ৮৯,৮৫৬কে ৯ দিয়ে ভাগ করতে হবে। এই ভাগটা তোমরা রাফে করে নেবে, আমি এখানে মুখোমুখি দেখাচ্ছি। ৯ দিয়ে ভাগ করো ৮৯কে, ৯ ৯ ৮১, ৮৮ হলো ৯ ৯ ৮১, ৭৫ হলো ৮ ৯ ৭২, ৩৬ হলো ৪ ৯ ৩৬, তাহলে এত টাকা। এভাবে যদি কোনো প্রশ্নে উত্তর চায় তার মাসিক খরচ কত, তাহলে কিন্তু আমাদেরকে ৯ মাসের খরচটা আগে বের করতেই হবে, তারপর ৯ দিয়ে ভাগ করলেই হবে। তো এই ছিল আজকের অঙ্ক। আগামী পর্বে ক্লাস 5-এর বই থেকে আরও একটি লিখিত অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।